বেশি বলছে নিশ্চয়ই, আমি খোঁজ নিইনি। গাড়ি ভাড়া চাইছে, কেউ 4000 বলছে, কেউ 5000, আবার 3000। অসুবিধার মধ্যে হচ্ছে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। কোথায় আমরা যদি বন্ধের প্রভাবে পড়ে যাই তখন আমাদের খুব অসুবিধা হবে। চা শ্রমিকদের বোনাসের দাবিতে আজ পাহাড় বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গাড়ি। এই পরিস্থিতিতে সমস্যায় পড়লেন পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। বছরের সবসময় পাহাড়ের পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এদিকে পুজোর আগে পাহাড়মুখী হচ্ছেন পর্যটকেরা। আজ পাহাড় ভ্রমণে এসে বিপাকে পড়লেন পর্যটকেরা। সোমবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এনজেপি স্টেশনে নামেন প্রচুর পর্যটক। তাদের গন্তব্য রয়েছে পাহাড়। এনজেপি স্টেশনে নেমে পাহাড় বন্ধের কথা শুনতে পেয়ে সমস্যায় পড়েছেন অনেকেই। বন্ধের জেরে গাড়ি পেতেও সমস্যা হচ্ছে, অনেক গাড়ি আবার দ্বিগুণ ভাড়া চাইছেন। এদিন পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা জানান, বন থাকার ফলে গাড়ি পেতে সমস্যা হচ্ছে, গাড়ি পেলেও ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণ। আমরা 38টা মেয়ে নিয়ে টোটাল 6 জন আছি। এক প্রচন্ড গরম, আবার মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে। এর মধ্যেই দেখুন আমরা এখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। আর আমাদের স্টুডেন্ট নিয়ে আসা মানে কি, আমাদের তো একটা বাজেট, এখানে কোনো লাক্সারি স্কুল না যে হঠাৎ করে একটা প্ল্যান চেঞ্জ হলো আর ওদের টাকা আছে সেই দিয়ে অন্য কোনো লাক্সারি করতে সম্ভব না। সামান্য টাকায় অল্প টাকায় আমার সংসার এসে যারা সবাই অর্থনৈতিকভাবে খুব দুর্বল পরিবারে, সেখানে আমাদের জন্য এটা একটা মারাত্মক সমস্যা। গাড়ি পাচ্ছে বলতে আগে থেকে আমাদের গাড়ির সাথে কথা বলা ছিল, কিন্তু সেই গাড়ি ভয়ে আসতেই পারছে না। বলছে যারা বন্ধ হয়েছে তারা নাকি প্রয়োজনে তারা কি গাড়ি রাস্তায় বার করে, সেখানে যে কোনো সময় তারা কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারে। সেই কারণে তারা ধরে আমাদেরকে এখান থেকে মানে নিতেই চাইছে না। কারণ গাড়িতে সমস্যা কি, বাইরে যদি 5 ঘন্টা আটকে যায় তখন এই পাহাড়ি রাস্তা মাঝখানে সারাদিন আটকে থাকার থেকে আমরা আপাতত এই এনজেপিতেই থাকাটাকে গাড়ি ভাড়া মানে এই পর্যন্ত আলাদা কিন্তু গাড়ি ভাড়ার কথা হয়নি, যেহেতু আমাদের আগে থেকে ছিল। সেই রেটে আসা এবার জানি না হঠাৎ করে এইরকম সারাদিন ওয়েট করার জন্য গাড়ি ভাড়া বেশি নেবে কিনা এখন পাওয়া যাচ্ছে, কিন্তু যেতে চাইছে না। বলছে মাঝখানে রাস্তায় গন্ডগোল হচ্ছে, যদি গাড়ি গিয়ে ভাঙচুর হয়, এবং ও তো আদিবাসীদের আন্দোলন, খুব সহজে তো মিটবে বলে মনে হয়। গাড়ি ভাড়া চাইছে, কেউ 4000 বলছে, কেউ 5000, আবার 3000। আমরা দার্জিলিং যাবো। আমরা ভেবেছিলাম দার্জিলিং হয়ে মিরিক হয়ে আমরা যাবো, কিন্তু আজকে সে আর সময় হবে না। আমরা একেবারে আমাদের এতে গিয়ে উঠবো, আমরা সার্কিট আউটে থাকে আমাদের যে হোটেল আছে ওখানে গিয়ে আমরা। এখন তো অসুবিধার মধ্যে হচ্ছে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, গাড়িতে এক্সেস দাম বলছে, সবার তো অসুবিধা হচ্ছে। 10,000 টাকা বলেছে লামাহাটা, যাবো অন্য কোথাও গাড়ি দেখতে হবে, দেখে যাওয়া ফিরে যাওয়াটাও সম্ভব নয়। এবং পরবর্তীকালে যে কী হবে কিছু বুঝতে পারছি। ওনারা বলছেন 11টা পর্যন্ত হয়তো অবধি উঠতে পারে, আবার বলছেন যে বিকাল 4টে পর্যন্ত উঠতে পারে। এখন পরিস্থিতির সময় সব কিছু বলবে, এবং সেটা নিয়ে আমরা এখন কিছু বলতে পারছি না সঠিকভাবে। এখন গাড়ির ড্রাইভাররা বলছে যে এই মুহূর্তে যাওয়া সম্ভব না। হ্যাঁ, গাড়ি আমরা আগে থাকতে বুক করে রেখেছিলাম, কিন্তু তাদের সাথে কথা বললাম, তারা বলছেন যে এই মুহূর্তে যাওয়া পসিবল না। যার জন্য আমরা পাহাড়ে আমরা যখন ফিরছিলাম তখন কোনো বন্ধের প্রভাব দেখতে পাইনি। আসলে আমরা যখন শুনতে পাই যে পাহাড়ে এরকম একটা বন্ধ হবে বলে, তখন আমরা যেহেতু আমরা স্কুল ট্যুর নিয়ে গেছিলাম, আমাদের সঙ্গে প্রায় 93 জন ছাত্রছাত্রী সহ আমরা ছিলাম, তো আমরা রিস্ক নেইনি। আমরা রাত 3টা থেকে সব ব্যবস্থা করে আমরা গাড়ি ধরে এখানে সকাল 8টা সাড়ে 8টার দিকে পৌঁছে গেছি। যেহেতু আমাদের কাছে অনেক বাচ্চারা ছিল, কোথায় আমরা যদি বন্ধের প্রভাবে পড়ে যাই তখন আমাদের খুব অসুবিধা হবে, সেই কারণে আমরা চলে এসেছি। আমরা এসেছি দক্ষিণ 24 পরগনার মথুরাপুর। অসুবিধা, আমরা স্কুলের সব মেয়েদেরকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি ওদেরকে নিয়ে এখন কীভাবে যাওয়া হবে, হোটেলে তো যেতে পারবো না, তারপরে অন্য কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হবে, এইসব জিনিস ভাবা হচ্ছে। এখন এখানে মিটিং হচ্ছে।
মিষ্টি আছে আর তো এখন অনেক বেশি বলছে নিশ্চয়ই, আমি খোঁজ নিইনি এদিকে মেয়েদেরকে দেখছি না, প্রচণ্ড অসুবিধা। আমরা যদি নিজেরা আসতাম তাও একটা ব্যাপার ছিল, কিন্তু এই যে বাচ্চাদেরকে নিয়ে এসেছি খুব সমস্যা। আমি তো প্রচণ্ড গরম পড়েছে আর গাড়িও পাচ্ছি না, ভেবেছিলাম এখানে ওয়েদারটা ভালো হবে। অন্যদিকে এনজেপি ট্যাক্সি স্ট্যান্ডের সভাপতি উদয় সাহা জানান, হঠাৎ করে এই বনটা আমরা জানতে পারলাম সকালবেলায়। ভাড়া তো এমনি নেই, জাস্ট এই পূজার মরশুমে ভাড়া আজকের থেকে মোটামুটি লোক নামা শুরু হয়েছে দেখলাম, কিন্তু রাস্তায় গাড়িগুলো আটকে দিছে, টুরিস্টের প্রচণ্ড অসুবিধা হচ্ছে এর ফলে। আমরা চাই এটা সুষ্ঠু সমাধান যত তাড়াতাড়ি হোক হয়ে গেলেই ভালো। আমরাও চাই যে যেই উদ্দেশ্যে আজকে বনটা ডেকেছে সেটাও যেন সমাধান হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। সেরকম আহামরি না, তবে 30-40টা গাড়ি গিয়েছে আমাদের, সবকটা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে, কোনোটা ঘুরিয়ে দিচ্ছে, কোনোটা রাস্তায় দাঁড়িয়ে আছে। সব টুরিস্টই আছে, টুরিস্ট আছে, লোকাল লোকও আছে, ফলে অসুবিধা তো হচ্ছেই, প্রচণ্ড অসুবিধার মুখে আমাদের ড্রাইভাররা পড়েছে। আজকে বাকি দিনের তুলনায় সামান্য একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, টুরিস্ট একটু নেমেছে, সামান্য মনে করো যে 10% টুরিস্ট নেমেছে, তাতেই এই অবস্থা আজকে।